বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি গনপুর মেলায়। গনপুর মেলায় এখন তোমরা দেখতে পাচ্ছ গনপুর মেলার দৃশ্য। এই যে আমার ওয়াইফ আর এই যে আমার শালিকা যাচ্ছে। এখন তোমাদের গনপুর মেলার সব দৃশ্যগুলো ভালো করে দেখাচ্ছি তুলে তুলে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এই সাইডে সাইডে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ। তেমন একটা ভিড় নেই, কারণ কি আজকে বন্ধুরা তোমাদেরকে বলি যে গনপুর মেলাটা হচ্ছে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় অবস্থিত। তোমরা আগে বাদুড়িয়ায় আসবে, তারপরে ওখানে বলবে যে কোনো ভ্যানওয়ালা বা অটোওয়ালাকে বলবে যে আমরা গনপুরে যাব, তাহলে তোমাদেরকে গনপুর মেলায় নিয়ে আসবে। এটা একটা বিখ্যাত মেলা, প্রায় 6-7 দিন চলে। আমরা দ্বিতীয়তম দিন এসেছি, তাই তোমাদেরকে সমস্ত ছবি তুলে দেখাচ্ছি। আগে মেলাটা দেখে নাও, তারপর তোমরা ডিসাইড করবে তোমরা আসবে কি আসবে না। বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, সবাই মেলায় কেন আসে বা কি কারণে আসে, ঠিক যে কারণে মেলাটায় আসে তার প্রত্যেকটা জায়গা আমি তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি। দেখো, যারা বয়স্ক লোক বা ছোট ছোট বয়সে কম যেসব বাচ্চারা মেলায় আসে, তারা এসে মেলার যেটা প্রধান আকর্ষণ শ্রীকৃষ্ণের জন্মলীলাগুলো তারা দেখে, পুতুল যেগুলো সাজানো আছে। তো সেই ভিডিওটা আমরা খুব ভালো করে তোমাদেরকে তুলে দিয়েছি। তা তোমরা যদি না আসতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখো। অ্যাকচুয়ালি কীভাবে সাজানো হয়েছে গনপুরের ওই পুতুলগুলোকে, শ্রীকৃষ্ণের জন্মলীলাকে দেখানো হয়েছে, সেটা তোমাদেরকে প্রত্যেকটা অংশ ভিডিও করে তুলে তুলে দেখিয়েছি। তোমরা ভিডিওটা না কেটে দেখবে, তাহলে তোমরা পুরো অংশটাই দেখতে পাবে। কেটে কেটে দেখলে তাহলে ভালো করে তো বুঝতে পারবে না, তাই ভালো করে ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আমরা মেলার যেখানে অ্যাকচুয়ালি মূল আকর্ষণ, সেখানে আমরা ঢুকে গিয়েছি প্যান্ডেলের মধ্যে। এবার তোমাদেরকে প্রত্যেকটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি, তোমরা এবার দেখতে থাকো। দেখেছো কি পরিমাণে ভিড় হয়েছে মেলার মধ্যে, প্রচুর লোক আসে এখানে। আর এটা গনপুর মেলা বিশাল বিখ্যাত, যারা আগে এসেছো তো তোমরাও জানো। তো তোমরা দেখো, এই যে প্রথমেই শ্রীকৃষ্ণকে দেখাচ্ছে। বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের জন্ম। এই ভিডিওটা দেখো ভালো করে। বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আমরা যখন দেখেছিলাম মহাভারতে, সেখানেও শ্রীকৃষ্ণের জন্ম দেখিয়েছিল। তো সেরকম এক ঝড় জলের রাতে শ্রীকৃষ্ণর জন্ম হবে, তো সেটা দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা এই ভিডিও দেখতে পাচ্ছ তোমরা নন্দ উৎসব। সবই ছোট ছোট করে দেখানো হয়েছে। এখন তোমরা যারা জানো তারা ব্যাপারটা বুঝে নেবে। এরপরে দেখা যাচ্ছে দৈব বাণী, অর্থাৎ যে বাণীর মাধ্যমে কি ঘটেছিল, তোমরা যদি সত্যিকারের শ্রীকৃষ্ণের জীবন পড়ো তাহলে অবশ্যই জানতে পারবে।
দেবী দুর্গা। এবার কংসের সেনাপতিদের শাস্তি প্রদান। এবার দেখতে পাচ্ছ ভক্তের হৃদয়ে ভগবানের প্রকাশ। এই দৃশ্য তোমাদের অবশ্যই মনে থাকার কথা। তোমরা রামায়ণ মহাভারত যদি এসব দেখে থাকো তাহলে অবশ্যই সেখানে কোনো না কোনো জায়গায় দেখবে পরম ভক্তের প্রতি যে ভালোবাসা দেখানো হয়েছে। দেখো প্রেমের পরীক্ষা। তোমার বন্ধুরা ভিডিওটা কেটে কেটে দেখবে না, পুরোটা দেখবে। কংসের মাখন প্রদান ভিডিওগুলো দেখে নেবে, তাহলে দেখবে আমি তোমাদেরকে যা যা দেখাচ্ছি তাই কিন্তু ওখানে আছে। তো যারা আসতে পারছো না তারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো। আমি চেষ্টা করেছি পুরো অংশটা তোমাদেরকে তুলে তুলে দেখাতে এবং ছোট করে দেখানোর চেষ্টা করেছি। এবার দেখো ভীমের কৃষ্ণ ভক্তি, এই সেই দৃশ্য। তোমরা যদি মহাভারত দেখো তাহলে অবশ্যই সেটা আছে। এটা তো আমি এখন ডিটেল বলতে পারছি না তোমাদেরকে, তো যদি তোমরা মহাভারত দেখো দেখবে সেখানেও আছে। এ আছে রাখি বন্ধন, যেটা আমরা করে থাকি, সেই রাখি বন্ধন দেখো। অ্যাকচুয়ালি ছবির মাধ্যমে তোমাকে জাস্ট মনে করিয়ে দিচ্ছে, পুরো তো ওরা দেখাতে পারবে না। শ্রীকৃষ্ণের ঝুলন কি অবিস্মরণীয় ঘটনা, এটা তো অবশ্যই মনে রাখতে হবে। অগ্রিম রাধা নামের কারণ, এই কারণটা সঠিক আমার জানা নেই। তোমরা যদি বয়স্করা কেউ জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। গান্ধারীর অভিশাপে শ্রীকৃষ্ণের মৃত্যু, তোমরা জানো তো মহাভারতে দেখেছো গান্ধারীর শতপুত্র সব মারা যাবে। তোমাদেরকে যত পারি সম্ভব মেলার সমস্ত অংশ খুঁটিয়ে দেখার চেষ্টা করেছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। আর অবশ্যই তোমাদেরকে বলে রাখি, রিসেন্ট যে ঘটনা ঘটেছে আরজি করের, তার জন্য তোমরা সবাই প্রতিবাদী হবে, কারণ কোনো অন্যায়কে বরদাস্ত করা উচিত নয়। আর যদি আজকে এই অন্যায় করে থাকো, কালকে তোমার মা ভাই বোন কেউ না কেউ যখন কলেজে পড়তে যাবে, তুমি নিজে বাড়িতে শান্তিতে থাকতে পারবে না। নিজেদের শান্তির আশায়, নিজেদের ছেলে মেয়েদেরকে বাঁচানোর আশায় অবশ্যই কোনো বাজে ঘটনার সাপোর্ট করা উচিত নয়। চলো আমরা সবাই একসঙ্গে গর্জে উঠি, প্রতিবাদ করি, জাস্টিস ফর আরজি কর। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমেন। আমার এই চ্যানেলের ভিডিও দেখে যদি তোমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে আবার নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। বন্ধু, তোমাদেরকে বলে রাখি, আমি অ্যাকচুয়ালি অন্য কাজ করি, সময় পাই না, ফাঁকে ফাঁকে এটা করে থাকি, তো অনেক দিন পর পর ভিডিও দেই, হয়তো ভিউটা একটু কম যাচ্ছে। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা গ্রো করতে পারে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুখে থাকবে এই কামনা করি। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। বাই বাই।